আচ্ছা, তোমরা কখনো প্রেম করেছো? অনেকেই প্রেম করেছে এবং প্রেমে ব্যর্থও হয়েছে। এইবার দেখো, যারা প্রেমে ব্যর্থ হয়েছে তাদের নানান রিজন থাকতে পারে। যাই হোক না কেন, শেষ পর্যন্ত পার্টনারটির সঙ্গে থাকার জন্য অনেক সংঘর্ষ করেছো। কি পারোনি তো? কিন্তু কতটা সংঘর্ষ করেছো, কতটা দূর পর্যন্ত গিয়েছো তোমরা? জমালয় পর্যন্ত গিয়েছো? জমালয় স্বপ্নে নয়, সত্যি সত্যি জমালয়। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো, সেই মুভিতে প্রেমিক নিজের প্রেমিকার জন্য জমালয় পর্যন্ত চলে গিয়েছিল। সিনেটার্স, ওয়েলকাম টু ইয়োর কিংডম। লেটস গো টু 1955। একটি গ্রাম ছিল, যে গ্রামে ছিল সিধু আর মাধুরী। এদের দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় এবং দুজনেই রোম্যান্টিক্যালি ইনভলভ থাকে একে অপরের সঙ্গে। আর মাধুরীর বাবা, তার কাছে ছিল অনেক টাকা, মানে টাকা পয়সাওয়ালা মানুষ। সেই জন্যই তিনি তাদের রিলেশনটাকে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। হলো কি, মাধুরী আর সিধু দুজনেই ঠিক করে এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয় চুপি চুপি। কিন্তু তা চুপি চুপি থাকে না, কারণ মাধুরীর বাবার কানে সবটা চলে যায়। মাধুরীর বাবা মাধুরীকে বন্ধ করে দেয় একটা ঘরের মধ্যে এবং একই সঙ্গে সিধুকে লোকজন ঠিক করে ভীষণ পরিমাণে মারধর করায়। মনের দুঃখে মাধুরী তখন নদীতে গিয়ে ঝাঁপ দেয়। কিন্তু এই সময় জানা যায় সিধু মারা যায়নি, ভীষণ পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং বেঁচেই আছে। ও সরি টু ইন্টারাপ্ট, আমি জানি তোমরা গল্পের মধ্যে পুরো ভেসে গেছিলে, কিন্তু ব্যাক টু রিয়ালিটি। আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলতে চাই, লোকের কথায় কান দেবে না, আগে নিজে যাচাই করবে সত্যিটা। সিধু বেচারার তো দিন ভীষণ কষ্ট করেই কাটছিল, সে ভীষণ আঘাত পেয়েছিল। এমন অবস্থায় কিছু যমদূত আসে এবং তাদের সঙ্গে জমালয়ে প্রবেশ করে সিধু। এবার দেখার বিষয় হবে কিভাবে সিধু জমালয়ে গিয়ে মাধুরীর সঙ্গে প্যাচ আপ করে এবং সেখান থেকে আবার আমাদের মর্তে ফিরিয়ে নিয়ে আসে। সিনেমাটি ছিল ভীষণ মজাদার, কিন্তু আজকের এই ভিডিওটার এটা ছিল ট্রেলার। লেটস গো টু দ্য পিকচার। জমালয়ে জীবন্ত মানুষ, এটা হচ্ছে একটা রোমান্টিক কমেডি এবং একটা ফ্যান্টাসি টাইপের মুভি। সিধুর চরিত্রটি প্লে করেছে ভানু বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলার চার্লি চ্যাপলিন বললেও কিন্তু মন্দ হবে না। তিনি যে কতটা ট্যালেন্টেড একটা ছিল সেটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আরো একবার বড় ঝকমকে পর্দায় আমরা দেখতে চলেছি তারই প্রতিরূপকে। মুক্তি পেতে চলেছে জমালয়ে জীবন্ত ভানু। নো ডাউট শাশ্বত চট্টোপাধ্যায় হচ্ছেন একজন ফাইন অ্যাক্টর, এবং যারা যারা ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারে তাকে একটু ডাউট করেছিলেন, তাদের ডাউট ভাঙিয়ে দিয়ে ও এত কাছের থেকে বাবাকে দেখেছে, সুতরাং বাবার চলা ফেরা কথা বলা এটা বোধ হয় অপু ছাড়া আর কেউ এত ভালো আমার ধারণা। অপু তো এমনিতেই অসম্ভব ভালো অভিনেতা, কিন্তু আমার বাবাকে করা, বাবার চরিত্র চিত্রণ করা বোধ হয় একমাত্র অপুর পক্ষে সম্ভব। এই পয়েন্টটা একটু মন দিয়ে শুনবেন, এই যে এই পার্টিকুলার পয়েন্টটা। যেখানে ভূতের ভয় দেখেছিলেন সেখানে শেষ গল্পটা পরান্দার সঙ্গে আমার যে কেমিস্ট্রিটা, তাতে অনেকে বলেছিলেন যে তোমাকে অনেকটা মানে ভানু বন্দ্যোপাধ্যায় লেগেছে। তো সেইখান থেকে আমি মানে ব্যাপারটা মাথায় ঢোকে। শুনলে তোমরা, আমার পার্সোনালি মনে হয় প্রত্যেকটা বায়োপিকে যে কোনো ক্যারেক্টার প্লে করার সময়, যে কোনো ছবিতে, আমি মনে করি সেই ক্যারেক্টারটাকে ভীষণ কাছ থেকে দেখা উচিত। এবং যদি কাছে থেকে দেখার পর অভ্যেস না করতে পারো, আয়ত্ত না করতে পারো, তাহলে কখনোই সেই ক্যারেক্টারটা ক্যারেক্টার হয়ে উঠবে না। ফর অ্যান এক্সাম্পল, যদি আমি বলি MS ধোনিতে সুশান্ত সিং রাজপুতের কথা, তাহলে তিনিও কিন্তু প্রথমবার যখন MS ধোনির ক্যারেক্টারটা প্লে করেছিলেন, তখন কিন্তু তিনি নিজে ব্যাটিং প্র্যাকটিস করেছিলেন, এবং কতটা নিখুঁতভাবে তিনি ক্যারেক্টারটা প্লে করেছিলেন সেটা তো আমাদের বলার কোনো দরকারই নেই। এবার ভানু বন্দ্যোপাধ্যায়কে যেহেতু শাশ্বত চট্টোপাধ্যায় এত কাছ থেকে দেখেছেন, আমার মনে হয় যে অবশ্যই তিনি এই ক্যারেক্টারটা ভালো মতো প্লে করতে পারবেন। জমালয়ে জীবন্ত মানুষ এবং জমালয়ে জীবন্ত ভানু, এই দুটো না একে অপরের বায়োপিক, না একে অপরের সিকোয়েন্স। জমালয়ে জীবন্ত ভানু সিনেমাটিতে ভানুর ক্যারেক্টারটাকে ভালো করে বিল্ড আপ করা হয়েছে। আমরা দেখতে পাবো ভরপুর কমেডি সিন এই মুভিতে। আমি ওনার বিরাট ভক্ত। শুয়ারের বাচ্চাটা গল্পটা কাকতালীয় এবং ভানু যেহেতু আমাদের বাঙালিদের নস্টালজিক ইমোশন, তাই খুব যত্ন সহকারে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তাই আমি তোমাদের বলবো, জমালয়ে জীবন্ত ভানুর জন্য তোমরা সিনেমা হলে নিজেদের টিকিট বুক করতে একদম ভুলবে না।